আপনি যদি হাত পাখা পুতিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী রেজাউল করিম সরমুনার হুজুরের দেখছো নি কাহা তাহলে তারে দেখা নবীরে দেখা তো হইয়া যা তারে ধর্ষণী কলে ধর্ষী না মানে মুসাফা করছি তাহলে নবীর হাতেই হয়ে গেছে আল্লাহ আকবার বান্দা তাহলে তার পিছনে নামাজ পড়ছনি কত হাজার বার পড়ছি রে তাহলে তুই তার পিছে পড় নাই কেমন জানি দয়াল নবীর পিছেই ভরস। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আপনারা শুনলেন সেই বক্তার বক্তব্য। তিনি কি বলছেন? চরমনাইয়ের পীরের হাতে চুমু খাওয়া, নবীর হাতে চুমু খাওয়া, চরমনাইয়ের পীরকে দেখা, নবী দেখা, চরমনাইয়ের পীর সাহেবের পিছনে নামাজ পড়া, নবীর সাথে নামাজ পড়া, নবীর পিছনে নামাজ পড়া। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? কাদিয়ানীদের মতো? আপনারা কি কাদিয়ানি ফেরকাদের মতো চরমনাইয়ের পীর সাহেবকে নবী বানাইতে চান? হাদিস শরীফে এভাবে আছে যে একজন আলেমকে দেখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, অর্থাৎ ওই আলেম নবী নয়। নবী বললে কুফরি হবে, কাফের হবে, ভাই ইসলাম থেকে বের হয়ে যাবে। বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যে সওয়াব একজন হক্কানি রব্বানি নেককার ফরহেজগার আলেমের চেহারার দিকে তাকালে সেই সওয়াব পাবে। এটা সওয়াবের কথা বলা হয়েছে, নবীর কথা বলা হয় নাই। আলেমগণ নবীগণের ওয়ারিস বিদায় কোনো আলেম নবী হতে পারে না। কোরআনের মধ্যে অকাট্য দলিল আছে। আল্লাহ বলছেন খাতামুন নবীন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। হাদিস শরীফের মধ্যে এভাবে আছে, নবীজি শেষ নবী, খাতামুন নবীন। চরমনাইয়ের পীরকে নবী বানানোর চেষ্টা করবেন না। এগুলো কি শুরু করেছেন? নাম এই টুপি দাড়ি আর পাগড়ি দিয়ে ইসলাম হয় না, এটার নাম ইসলাম নয়। চরমনাইয়ের পীরকে নবী বানাইতে চান, তওবা করেন। এই শব্দগুলো আপনারা আলেম না, আপনাদের মুখ দিয়ে বের হয় কি করে? একজন আলেম থেকে এই ধরনের শব্দ চয়ন কখনোই বের হওয়া উচিত নয়। আপনি তওবা করেন, আপনারা সতর্ক হন। চরমনাইয়ের পীরকে নবী বানাইয়া দিয়া কি চাচ্ছেন? কি বলতে চান? কি বুঝাতে চান জাতিকে, সমাজকে, দেশের বাংলাদেশের ইমানদার মুসলমান ভাই বোনদেরকে কি বুঝাইতে চাচ্ছেন? সাবধান হবেন, সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত ভণ্ড বাউল মার্কা বক্তাদের থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।